কোনো এক গ্রামে পরশ, জিতু আর কমল নামক তিন বন্ধু বাস করে। তারা সব সময় একসাথে ঘুরে ফিরে। একসাথে ঘোরাঘুরি হলো তাদের নেশা। তাদের মধ্যে জিতু অনেক সাহসী ছিল, কিন্তু পরশ ছিল কিছুটা ভীতু ধরনের, আর কমল ছিল মাঝামাঝি। একদিন গ্রামের পাশের বনের রাস্তায় হাঁটার সময় তারা একটা ডায়েরি পড়ে থাকতে দেখে। আরে আরে, এটা কি? দেখ তো। এটা তো একটা ডায়েরি মনে হচ্ছে। দেখি এটাতে কি আছে। এমন গহীন বনে এভাবে ডায়েরি কে ফেলে রাখবে? না জেনে না বুঝে এটা আমাদের ধরা উচিত হবে না। পরশ, তুমি এত ভীতু কেন বলো তো? এটা তো একটা সামান্য ডায়েরি, এটাকে এত ভয় পেলে চলবে? ভয় আর সতর্কতার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি ভয় পাচ্ছি না, শুধু তোমাদের সতর্ক করে দিচ্ছি। হ্যাঁ, আমারও মনে হয় পরশ ঠিক বলেছে। এভাবে এই বনে ডায়েরি পড়ে থাকা ভালো লক্ষণ নয়। এমনিতেও এই বনের নামে অনেক রহস্যময় কথা শোনা যায়। আরে ধুর, কিচ্ছু হবে না, এত ভেবো না তো, আমি দেখছি, দাঁড়াও। এই বলে জিতু ডায়েরিটা তোলে। তারা তিনজন একসাথে ডায়েরিটা খুলে দেখে। ডায়েরি খুলে তারা তো অবাক। এই ডায়েরিতে বিভিন্ন আজগুবি জিনিস লেখা। আরে এসব কি? এগুলো তো কোনো তন্ত্রমন্ত্র মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো। কিন্তু এরকম একটা ডায়েরি এই বনে কিভাবে আসবে? এইসব আলোচনা বাদ দিয়ে এটা বল, এখন এই ডায়েরিটা করব কি? সাথে নিয়ে যাব? তুমি কি পাগল হয়েছো জিতু? এই গহীন বনে তন্ত্রমন্ত্র ভরা এক ডায়েরি সাথে নিয়ে যেতে চাচ্ছ? এর চেয়ে ভালো যেখানে আছে সেখানেই রেখে দাও। যদি কখনো এটার মালিক খুঁজতে আসে তাহলে নিয়ে যাবে। অসম্ভব, এই ডায়েরি আমি কিছুতেই ফেলে যাব না। তোমরা ভীতু হতে পারো, কিন্তু আমি ভীতু না। আমি এটাকে সাথে নিয়ে যেতে চাই। হ্যাঁ পরশ, আমিও জিতুর সাথে একমত। এটা তো একটা সামান্য ডায়েরি, এটাকে এত ভয় পেলে চলবে? আমরা এটাকে নিয়ে যাই, বাড়ি নিয়ে ভালো করে পড়ে দেখবো এতে কি আছে। দুই বন্ধুর এত জোরাজুরির কারণে বাধ্য হয়েই পরশকে রাজি হতে হলো। তারপর তারা ডায়েরি নিয়ে গ্রামের দিকে রওনা হলো। জিতু, 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 কিসের আওয়াজ হলো ওটা? জিতু, জিতু। কে? কে ডাকছে আমায়? তুমি আমায় চিনবে না, তবে আমি তোমায় চিনি। তুমি আমাকে জঙ্গল থেকে উঠিয়ে এনেছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এখন এসো, আমাকে মুক্ত করো জিতু। কোনো এক অমোঘ আকর্ষণে জিতু নিজেকে আটকে রাখতে পারল না। সে এগিয়ে গেল ডায়েরির দিকে। কি করতে হবে আমাকে? সেরকম কিছু না জিতু, শুধু একটু রক্ত লাগবে। তোমার শরীরে তো অনেক রক্ত, পারবে না আমাকে একটু রক্ত দিতে? পারবো। এই তো লক্ষ্মী ছেলে, যাও তাহলে একটা ছুরি নিয়ে এসো। জিতুর কি হলো তা সে নিজেও বুঝতে পারছে না। সে যেন সম্পূর্ণই কণ্ঠের গোলাম হয়ে পড়েছে। তাই সে একটা ছুরি এনে নিজের আঙুল কেটে ফেলে। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো ডায়েরিতে, আর সাথে সাথে ডায়েরি পড়া শুরু হলো। আর সেখান থেকে ধোঁয়া বের হতে লাগলো। সেই ধোঁয়া একটি মেয়ের রূপ নিল, অপরূপ সুন্দরী সেই মেয়ে। জিতু, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। বলো কি চাই তোমার? আমার কিছু চাই না। তা বললে কি হয়? অবশ্য তুমি তোমার পুরস্কার পাবে।
তবে আজ আমি অনেক ক্ষুধার্ত, তাই এখন আমার যেতে হবে। আর না হলে হয়তো আমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলবো আর তোমারই কোনো ক্ষতি করে ফেলবো। আমি চাই না তোমার কোনো ক্ষতি করতে। জিতু বুঝতে পারছিল না সে এখন কি করবে। তার বন্ধুরাও নেই যে তাদের সাথে পরামর্শ করবে। এভাবে ভয় ও আতঙ্কে অনেক সময় কেটে গেল। শেষ রাতের দিকে কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারেনি। আরে জিতু, তুমি আজ সারাদিন কোথায় ছিলে? জানো আজ গ্রামে কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে? কি হয়েছে? পাশের পাড়ার হারুদার লাশ পাওয়া গেছে। কি যে ভয়ঙ্কর সে দৃশ্য! গোটা বাড়িতে এক ফোঁটাও রক্ত পাওয়া যায়নি। মনে হচ্ছিল যেন কেউ তার রক্ত শুষে নিয়েছে। ইস! কমলের মুখে এই কথা শুনেই জিতু বুঝে গেছে আসল ঘটনা কি। তাই তার বন্ধু তার দুই বন্ধুকে সবকিছু খুলে বলে। সব শুনে তারা খুবই ভয় পেয়ে গেছে। এসব কি বলছো? আমি তোমাদের আগেই বলেছিলাম এই ডায়েরি ধরার দরকার নেই, কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনলে না। এখন কি হবে? এখন আর আগের কথা টেনে লাভ নেই পরশ। যদি জিতুর কথা সত্য হয়, তাহলে ওই মেয়ে যে ডায়েরি থেকে বের হয়েছে সে ডাইনি না পেতনি তা তো আমরা জানি না, কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে সে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা এখন কি করতে পারি? বাড়িতে তো বাবা মাও নেই। আমি কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় লাগছে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমাদের পাশের গ্রামে এক তান্ত্রিক বাস করে। এইসব ভূত ডাইনিদের তাড়ানোর জন্য খুবই অভিজ্ঞ। আমরা যদি তার কাছে যাই তাহলে সে নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবে। কিন্তু এখন কিভাবে যাব? এমনিতেই তো রাত হয়ে গেছে, আর বাইরে যদি এখনও সেই ডাইনিটা থেকে থাকে তাহলে তো এখন বের হওয়া ঝুঁকিপূর্ণ। আজ তাহলে বের হওয়ার দরকার নেই। আজকে রাতটা আমরা তিনজনে একসাথেই কাটিয়ে দিই, তারপর কাল সকাল হলেই বেরিয়ে পড়ব। তারা যখন পরিকল্পনা করছিল ঠিক তখনই ঘরের সমস্ত আলো হঠাৎ নিভে যায়। ভয় পেয়ে তিনজনই চিৎকার করে ওঠে, না না! আরে থাম থাম, মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে। উফ বাবা, বাঁচলাম। আমি তো ভেবেছিলাম তোমার ওই ডাইনি চলে এসেছে। আরে এত কথা না বলে একটা আলোর ব্যবস্থা তো করো। ঘরে কোনো হারিকেন বা টর্চ নেই? দাঁড়াও, চার্জার লাইটটা তো আছে, এখনই জ্বালাচ্ছি। এ কি জিতু, তোমার পা কাঁপছে কেন? পিছনে তোদের এত সাহস! আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস? আমাকে আটকানোর জন্য তান্ত্রিকের কাছে যাবি? আমাকে আটকানোর ক্ষমতা এই দুনিয়ায় কারণ নেই। দরজা টেনে কোনো লাভ নেই। এই দরজা তখনই খুলবে যখন আমি চাইবো। দেখুন, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আমাদের ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দেব? আচ্ছা যা, তোদের কারণে আমি মুক্ত হতে পেরেছি, তাই তোদের আমি ক্ষমা করে দিলাম। তবে আমার একজন সাথী দরকার। এতগুলো বছর একা থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি, তাই তোকে আমি আমার সাথে নিয়ে যাব। তোকে আমার চিরকালের জন্য সাথী বানাবো। তারপর আমরা দুজন মিলে সারা দুনিয়ায় আমাদের রাজত্ব কায়েম করব। কখনোই না, আমরা আমাদের বন্ধুকে আপনার হাতে তুলে দেব না। হ্যাঁ, আমরা বেঁচে থাকতে আমাদের বন্ধুর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোরা বেঁচে থাকতে পারবি না? তোদের বেঁচে থাকারই বা কি দরকার? এমনিতেও এতদিন পর শুধু একজন মানুষ মেরে রক্ত খেয়ে পেট ভরেনি। তোরা দুজন বেশ নাদুস নুদুস আছিস। তোদের রক্ত নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে।
আহ! আমার হাত, আমার হাত, তোদেরকে আমি ছাড়বো না, দেখে নেব তোদের। এবারের মতো বেঁচে গেলি, কিন্তু আমি আবার আসবো তোদের ধ্বংস করতে। এই কমল, এটা কি হলো? তোর গলায় কি আছে? আরে এটা তো একটা তাবিজ। এটা তুই কোথায় পেলি? গত বছর এক সন্ন্যাসী এসেছিল আমাদের বাড়িতে, তখন তাকে আমরা কিছু খাবার দিয়েছিলাম। তিনি যাওয়ার আগে এটা দিয়েছিল। আমি তো এটা গলায় লাগানো একদমই পছন্দই করি না, কিন্তু আমার মা জোর করে লাগিয়ে দিয়েছিল। ভাগ্যিস দিয়েছিল, আর না হলে আজ আমাদের শেষ দিন হতে পারতো। কিন্তু আজকের মতো তো বেঁচে গেলাম। এরপর কি হবে? মনে হয় না এই ডাইনি আজকে আর আসবে। আগামীকালই আমরা তান্ত্রিকের কাছে যাব। নিশ্চয়ই তান্ত্রিক কোনো সমাধান বের করতে পারবে। তিন বন্ধু কি পারবে ডাইনির হাত থেকে নিজেদের এবং গ্রামবাসীদের রক্ষা করতে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। দ্বিতীয় পার্ট আসছে খুব শীঘ্রই।